এই সূরা মক্কার মধ্যে নাজিল হয়েছে। মক্কা নাজিল হওয়া সূরা প্রত্যেক সূরারে সূরা মক্কি বলা হয়। এই সূরাত মোট 11টি আয়াত আছে। এখন আমি ওয়ালা দিয়ে অর্থ সব করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি যাবহা। সবর সেই ঘোড়ার সময় যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ফাল মুরিয়াতি কদহা। তারপর যারা অগ্নিস্ফুলিঙ্গ উৎক্ষিপ্ত করে। ফাল মুগীরাতি সুবহা। তারপর প্রভাতকালে আক্রমণ চালায়। ফাআসারনা বিহি নাকআ। এবং তখন দুলু উড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ। তারপর সেই সময় কোনো বীরের মাঝখানে ঢুকে পড়ে। এর দ্বারা জঙ্গি ঘোড়া বোঝানো হয়েছে। সেই সময় ঘোড়া দিয়ে মানুষের যুদ্ধ করত, আর ঘোড়া তার মালিকের খুব বাধ্য ছিল। ঘোড়া তার মৌতের কথা ভয় করতো না। ঘোড়া দুশ্মনের ভিতর ঢুকে পড়তো, কোনো ভয় ভীতি আসে না তার। একমাত্র তার মালিককে খুশি রাখতে গিয়া এই জিনিসটা করত। ঘোড়া তার মালিককে চিনল, কিন্তু আমরা মালিককে চিনলাম না। আমরা মালিক লাগে আমরা আল্লাহ ওটা বুঝাইতে আমরা মালিককে চিনছি না। আল্লাহ এই কথা আমাদেরকে বুঝিয়েছেন। ঘোড়া দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছেন আল্লাহ তাআলা। ঘোড়া মালিককে চিনল, কিন্তু আমরা চিনলাম না, ঠিক না? ঘোড়া চিনল যে তার কথা মালিকের খুশি করতে গিয়া দুশ্মনের ভিড় হামাই যাব, হে মতো কথা তার ডর নাই, এনে সে ঢুকে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। এবং মানুষ অকৃতজ্ঞ, নিশ্চয়, এবং সে নিজেই এ বিষয়ে সাক্ষী, অর্থাৎ তার কার্যকলাপ সাক্ষ্য দিয়ে যে সে বড় অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এবং বস্তুত সে ধন সম্পদের গুড় আসক্ত, অর্থাৎ এমন আসক্ত বোঝানো হয়েছে দিনের কাজে থেকে বিরত তাকিয়া গুনাহের কাজে লাগিয়া তাকে উৎসাহিত করে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তবে কি সে সেই সময়ের বিষয় জানে না? কবরে যা কিছু থাকবে সব বের করে দেওয়া হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর। এবং বুকের ভিতর যা কিছু আছে সব বের করে দেওয়া হবে। অর্থাৎ মৃতদেরকে কবর থেকেও বের করে দেওয়া হবে। মানুষের বুকের ভিতরে যা আছে তাও বের করে প্রকাশ করে দেওয়া হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। নিশ্চয় তাদের প্রতিপালক সেই দিন তাদের পরিপূর্ণ অবহিত। আল্লাহ সব জানেন এই বিষয়ে। সেই দিন কি হইব না হইব সব আল্লাহ তাআলা জানেন।